বাড়ি সবাই কই ভাবি? আরে ভাবি, তুমি চলে আসছো? কি ভাবি এত জরুরি খবর দিলা? দেবররে ছাড়া বাবার বাড়িতে একলা একলা থাকতে কষ্ট হইতাছে না? ওরে আমার রসের দেওয়ার রে, আসার সাথে সাথেই দুষ্টামি শুরু হয়ে গেছে, তাই না? দুষ্টটা শোনো, তোমার ভাই তো থাকে বিদেশে, আর আমার তো কোনো বড় ভাই নাই, আর বাড়িতে লাগছে বিয়া। বিয়ার মধ্যে বাড়িতে কত কাজ কাম থাকে, আব্বাই তো আর এত কাজ একলা করতে পারে না, সেজন্যই তোমার আসতে বলছি। কি বললা ভাবি? তোমাদের বাড়িতে বিয়ে লাগছে? আয় হ্যাঁ হ্যাঁ রে, আর আমি মনে করছি এই মরিচাবাতি গেট এগুলি সব আমারে বরণ করার জন্য তোমরা লাগাইছো। যাক ভাবি, বিয়েটা কার হইতেছে? আমার বিয়া বেয়াই। কি বললেন বিয়ে? আপনার বিয়া? অসম্ভব, আপনার বিয়ে হইতেই পারে না। আহারে বেয়াই, সুন্দর একটা বেয়াইন ছিল, তারও বিয়ে হয়ে যাচ্ছে, তাই কষ্ট লাগতেছে, তাই না? ঠিকই বলছেন বিয়েন, খুব কষ্ট লাগতেছে, তবে নিজের জন্য না, আপনার সাথে যে ছেলের বিয়ে হইতেছে সেই ছেলেটার জন্য। কারণ আপনার মতো একটা মেয়ে যেই ঘরে বউ হয়ে যাবে সেই ঘর শেষ, ওই পোলার জীবনও শেষ। যাই হোক, আপনার সাথে যার বিয়ে হইতেছে সে কি বোবা, কানা নাকি ধ্যান্দা? কি বলেন বেয়াই? আমার জামাই বোবা কানা ধ্যান্দা হতে যাবে কেন? বেআইন, আপনার যে চেহারা সুরত, বোবা কানা ধ্যান্দা ছাড়া তো কেউ আপনার বিয়ে করার কথা না। ফালতু কথা বলবেন না বেয়াই, আমার জামাই বোবা কানা ধ্যান্দা না, আমার জামাই একজন সুস্থ সবল জোয়ান তাগড়া ছেলে। কি ছেলে সুস্থ সবল? হাই 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 রে, আমার তালুর টাকা পয়সা তো মনে হয় সব শেষ। ভাবি, নিশ্চয়ই অনেকগুলো টাকা যৌতুক দিয়ে একটা সুস্থ সবল ছেলের কাছে বেন্ডে বিয়ে দিতেছো তোমরা, তাই না? হ্যাঁ, সত্যি করে বলো। কি বললেন বেয়াই? আমি সাদিয়া বিয়া করব যৌতুক দিয়া? শোনেন বেয়াই, আমি যারে বিয়ে করতেছি সে আমাকে দেখা বিয়ে করার জন্য পাগল হয়ে গেছে। যৌতুক তো দূরের কথা, উল্টা সোনা দানা গয়না এমনকি বিয়ের সম্পূর্ণ খরচ উনিই দিছে। কি? বিয়ে সব খরচ পাত্র দিতেছে? তার মানে তো নিশ্চয়ই পাত্রের মতো ঝামেলা আছে। নিশ্চয় মানে কালা কুচকুচ্চা মনে দেখতে না, দিনের বেলা মনে হারি কিনতে খুঁজা মন যাবো না, তাই না? আমি জানি এরকম কেউ হইবো। জিনা আমার বোন যাকে বিয়া করতেছে সে অনেক সুন্দর, অনেক স্মার্ট, আর তোমার চাইতে এক হাত লম্বা। তার মানে তো এই ছেলের মধ্যে আরো বড় ধরনের ঝামেলা আছে। নিশ্চয়ই বাদাইম্মা কাম কাজ করে না, বাপের ঘরে বসে বসে খায়। হ্যাঁ, ঠিক বলছি না? জি না বেয়াই, আমার জামাই আপনার মতো বেকার আর ভাদাইম্মা না, আমার জামাই ঢাকায় সরকারি চাকরি করে। সরকারি চাকরি করে? নিশ্চয় ঘুষ দিয়ে সরকারি চাকরিতে ঢুকছে। আর বিয়ে আমি তো বুঝি না, আপনার বয়স কত হয়েছে? আপনি বিয়ে করার জন্য পাগল হয়ে গেছেন কেন? বয়স কত আপনার? নাক টিপ দিলে দুধ পড়বো, এখনই বিয়ে বিয়ে করতেছেন। আরে বিয়ে করার কোনো দরকার আছে আমাদের মতো একটা বিয়েই থাকতে? আপনি বলেন না আপনার কি লাগবে, আমি আছি। ও মা, তাই নাকি বেয়াই? শুনেন বেয়াই, এখন আমার জামাইয়ের আদর লাগবে, আপনি তো জামাইয়ের আদর দিতে পারবেন না, তাই বিয়ে করতেছি। আপা চলো। আরে আরে বিয়ে গেট, আরে আমি পারবো, দিতে পারবো তো। আরে আপনি একবার চাইই দেখতেন। রে সুন্দরী বিয়েটার বিয়ে হয়ে যেতেছে, এখন আমি টাঙ্কি মারবো কার সাথে? কিরে, কই তোরা? কালকে আমার গায়ে হলো, তোরা এখনো আসলি না? আমার কিন্তু একা একা আর ভাল লাগতেছে না, তাড়াতাড়ি আয়। আরে বিয়ে, আপনি এখানে বসে বসে কার সাথে কোনো পুটু পুটু করতেছেন বলেন তো? আপনারই তো আমি খুঁজতেছি। চলেন শুরু করি। শুরু করে কি শুরু করবো বেয়াই? আরে ক্লাস শুরু করবো, ক্লাস করতে হবে না, আসেন। ক্লাস? কিসের ক্লাস বেয়াই? এই যে আপনি বিয়ে করছেন, বিয়ে করার পর আপনার স্বামীর সাথে আপনি কিভাবে প্রেম করবেন, ভালোবাসা করবেন, আদর করবেন, সোহাগ করবেন, প্রেম করবেন, মাখামাখি করবেন, এই জিনিসগুলো আপনাকে জানতে হবে না, শিখতে হবে না? আর এই জিনিসগুলো শেখানোর দায়িত্ব কার? আমার। আমি আপনাকে শেখাই দিব। আচ্ছা, তাই না বেয়াই? তো বিয়ের পরে আমার স্বামীর সাথে কিভাবে আমি প্রেম ভালোবাসা করব সেটা আমার কেন শিখতে হবে বেয়াই? আরে বিয়াই, ধরেন আপনি একটা গাড়ি কিনবেন, কারণ গাড়িটা কেনার আগে গাড়িটা চালানো শিখতে হবে না? ও হ্যাঁ, তা তো শিখতে হবে। বিয়ের ব্যাপারটা তো ওইটাই। হ্যাঁ, এই যে আপনি বিয়ে করবেন, বিয়ে করার পরে যখন বাসর ঘরে ঢুকবেন তখন স্বামীকে কিভাবে আপনি দুটো মিষ্টি মিষ্টি কথা বলে তার মনটা ভোলাবেন, তাকে কিভাবে প্রেম করবেন, আদর করবেন, সোহাগ করবেন, এই অভিজ্ঞতাটা তো আপনার থাকতে হবে। এটা যদি না থাকে আপনার স্বামী তো পরকীয়া করবে, দেখা যাবে পাশের বাড়ির কোনো আকলিমা টাকলিমার সাথে গিয়ে টাঙ্কি টুঙ্কি মারতেছে। আমি তো এটা চাই না, আমি তো আমার বিয়ের ভালোটা চাই। এই কারণে যেতেছি যে বিয়ে করার আগে কি কি লাগবে এগুলো সব আমার কাছ থেকে সুন্দর মতো শিখে যান। চলেন ক্লাস শুরু করে আসেন। বিয়ের পরে আমার স্বামীর সাথে কিভাবে আমি প্রেম ভালোবাসা করবো সেটা আমার আপনার থেকে কেন শিখতে হবে? সেটা শিখতে হলে আমি কোনো বিবাহিত লোকের থেকে শিখবো, আপনি তো নিজেই এখনো বিয়ে করেন না। আরে বিয়াইন, আপনি তো ব্যাপারটা বুঝতেছেন না। মানে আমি বিয়ে করি নাই, সো হোয়াট? আমার বন্ধু বান্ধব তো বিয়ে করছে। হ্যাঁ,
তো আমার বন্ধুরা ওদের বউদের সাথে কিভাবে প্রেম ভালোবাসা করে, ওদের বউরা আবার ওদের সাথে কিভাবে আদর সোহাগ করে, এই সব বিষয়ে আসলে তো কাছের বন্ধু তো আইসা তো সব খুলে বলছে আমাকে। তো ওদের মুখ থেকে শুনে শুনে আমারও অভিজ্ঞতা হয়ে গেছে। ওই অভিজ্ঞতা থেকেই আমি এখন আপনাকে একটা ক্লাস নিতে চাই, চলেন আমার সাথে আসেন। তা বেয়াই, প্রেম ভালোবাসা এখন আপনার থেকে শিখতে হলে আমার কি করতে হবে? আপনাকে আমার কাছে আসতে হবে, তারপর? হাতে হাত রাখতে হবে। তারপর? উফ বেয়াই, মানে দূর থেকে বসে বসে শুধু তারপর তারপর জিজ্ঞেস করলে হবে? আপনি কাছে আসেন, আপনাকে প্র্যাকটিক্যালি শিখাই দেই। এই যে বেয়াই, কাছে আসলাম, তারপর? এবার হাতে হাত রাখেন। বেয়াই, তার আগে আপনি কানে কানে আমার একটা কথা শুনবেন? ও প্লিজ, শিওর। শুনেন, বিয়ের পর জামাইয়ের সাথে আদর সোহাগ প্রেম ভালোবাসা মাখামাখি কিভাবে করতে হয় সেটা আমি অনেক আগে থেকে জানি। সব জানেন? সব। এটা ধর কথা ছিল না বিয়েন, আপনি এত গভীর জলের ঘটনা কিভাবে জানলেন? বেয়াই, আসলে হয়েছে কি, আমারও কিছু বান্ধবী আছে যাদের বিয়ে হয়ে গেছে, হ্যাঁ, তারা আমার কাছে এসে খুলে সবকিছু বলে। আর তাছাড়া ইংলিশ সিনেমা বলতে তো একটা কথা আছে, তাই না? শোনেন বেয়াই, আপনার যদি প্রেম ভালোবাসা মাখামাখির ব্যাপারে কিছু জানতে হয় না, আমার কাছে এসেন, আমি আপনাকে টিপস দিব, ঠিক আছে বে? বাই। মাইয়া মানুষ দূরের থেকে দেখলে মনে হয় পুরোপুরি ফিটফাট, কাছে গেলে বোঝা যায় পুরাই সতর্কার। আরে ভর্তা তো নাও নাই, ভর্তাটা দিই। আরে আমার আর কিছু লাগবে না, আমি কি এত খাইতে পারি নাকি? আর বলছো? তবে যাবে হুম এই বাসার টেবিলে খাইতে বইয়া হুম। আমি একটা জিনিস শিখছি, মানে আমাকে দেশে কেন এত অভাব ওটা আজকে আমি টের পাইছি। কেন বাবাজি? বিএন যেমন খাইতেছে, তার খানার যে স্টাইল, এইভাবে চলতে থাকলে দেশে শুধু অভাব না, কদিন পরে দুর্ভিক্ষ লেগে যাবো। তাহলে না না মিলন, তুমি যেটা ভাবছো সেটা না। আমার বোন কিন্তু অত বেশি খায় না। না না আপা, যে যেমন সে সবাইকে তেমনই মনে করে। সে নিজে রাক্ষসের মতো খাইতো, তাই সবাইকে রাক্ষস মনে করে। সাদিয়া, তুই এভাবে কথা বলছিস কেন? মিলন বাবাজি এতদিন পর আমগো বাড়িতে আইছে। বাবা তুমি লজ্জা পাও না, নাও না গরু মাংস নাও, পছন্দ মতো খাও তুমি। তাহলে লজ্জা পেতেছি না, তবে একটু ভয় লাগতেছে আমার। কি বলতেছো মিলন? তুমি আবার খাইতে বসে ভয় পাইতেছো কেন? ভাবি বিএন আমার দিকে যেমন করে তাকাইতেছে, আমার তো ভয় লাগতেছে, আমার যদি পেট টেট খারাপ হয়। এই সাদিয়া, তুই ওদিকে এমনি তাকাছিস কেন? শান্তি মতো খাইতে দে। আপা, তুমিও তোমার দেবরের কথা বিশ্বাস করলা? সে কিনা ক্লিয়ার কানছে যে তার দিকে তাকায় থাকতে হবে। আরে বিয়ান, আমগো গ্রামে আমার তো সবাই নাক করে ডাকে, এখন আমার কোন নাকের মতো লাগবে এটা আপনি চিন্তা করেন। তবে বিয়ান, আপনার একটা ভালো বুদ্ধি দেই, এখন বাপের বাড়িতে আসেন, যত মন চাই খান, কোনো সমস্যা নাই, কিন্তু যখন জামাই বাড়িতে যাবেন তখন যদি এইভাবে খান, আপনার জামাইয়ের ফুতুরিতে কিন্তু বেশি দিন সময় লাগবে না। বেয়াই, ফকির হলে আমার জামাই হবে, তাতে আপনার কি? হ্যাঁ, আমি এখন যত খাচ্ছি বিয়ের পরে তার থেকে ডাবল খাবো, কোনো সমস্যা? সাদিয়া তুই থাম তো, কি শুরু করলি? মিলন বাবাজি, তুমি তো জানো আমি একা মানুষ, আমার মেয়ের বিয়ের সব আয়োজনে কিন্তু তুমি আমার পাশে থাকবা। হ্যাঁ, আরেকটা কথা বলি, গায়ে হলুদ বিয়েতে যত খুশি ফুর্তি করবা, তোমার যা যা লাগে আমাকে বলবা, আমি সব অ্যারেঞ্জ করে দিব। না না চলুই, আমি তো একা একা আনন্দ ফুর্তি করতে পারবো না, আমার আনন্দ ফুর্তি করতে আমার আশেপাশে অনেক মানুষজন লাগবে। বেন, আপনার বিয়ে হইতেছে, আপনার বান্ধবীরা কই আসবে না? কোথায় তারা? আসতেছে বিয়া, একটু পরেই আস। আসেন আসেন আসেন, কোলাকুলি করি। এই কি বলতেছেন আপনি? আপনার সাথে কেন কোলাকুলি করতে যাব? আরে বিয়ে বাড়ি মানে কি? বিয়ে বাড়ি মানে হইতেছে আনন্দ ফুর্তি কোলাকুলি জড়াজড়ি ফাড়াফাড়ি, একজন আরেকজনের পানিতে ধাক্কা দিয়ে ফালাই দেওয়া। আপনার তো পানিতে ধাক্কা দিয়ে ফালাইতেছে না, কোলাকুলি করতে যেতেছে, আসেন কোলাকুলি করি। বিয়ে বাড়ি মানে আনন্দ ফুর্তি ঠিক আছে, কিন্তু জড়াজড়ি ফাড়াফাড়ি না। তাছাড়া আপনাকে চিনি না জানি না, আপনার সাথে কেন কোলাকুলি করতে যাব? এই আপনি কে? আমার চেনেন নাই আপনি? ঠিক আছে, তার আগে বলেন আপনারা দুজন কে? যার বিয়ে হচ্ছে আমরা তার বান্ধবী, আর আমার নাম তানিয়া, আর আমার নাম সোনিয়া। তানিয়া আর সোনিয়া। আচ্ছা তানিয়া আর সোনিয়া, তোমরা যদি সাদিয়ার বান্ধবী হও তাহলে তোমরা আমাকে এখনো দুলাভাই ডাকতেছো না কেন? এটাই তো বুঝলাম না। এই কি বলছেন? আমরা কেন আপনাকে দুলাভাই ডাকবো? কারণ আমি কে? আমি তোমাদের হবু দুলাভাই আর সাদিয়ার হবু স্বামী। কি বলছেন? তার মানে সাদিয়ার সাথে আপনার বিয়ে ঠিক হয়েছে? আরে হ্যাঁ, আমার সাথেই তো বিয়ে ঠিক হয়েছে। আর বলো না, সাদিয়া আমাকে দেখার পরে আমাকে বিয়ে করার জন্য জাস্ট
কুত্তা পাগল হয়ে গেছে। কিন্তু দুলা ভাই, সাদিয়ার সাথে তো আপনার এখনো বিয়েই হয়নি, আপনি সাদিয়ার বাড়িতে কি করছেন? আর বলো না, তোমাদের বান্ধবী সাদিয়া এত দুষ্টু মেয়েটা, মানে আমার সাথে বিয়েটা ঠিক হওয়ার পর থেকে ওর নাকি একা একা ভালোই লাগে না, আমাকে ছাড়া থাকতেই পারছে না। তাই চলে আসলাম আর কি, বিয়ের আগে শ্বশুর বাড়িতে কয়েকটা দিন কাটায় যাই, বোর পাশাপাশি কাছাকাছি থাকি। ওয়াও দুলা ভাই, বিয়ের আগেই আপনাদের মধ্যে এত প্রেম, আর বিয়ের পর না জানি আরো কি কি হবে। কি আর হবে, বছর বছর একটা করে বাচ্চা হবে আর তোমাদেরকে আন্টি আন্টি বলে ডাকবে। তা তো হতেই হবে। দুলা ভাই যা রোমান্টিক। দুলা ভাই, আপনি যেহেতু সাদিয়ার হবু স্বামী, তাহলে তো আমরা কোলাকুলি করতেই পারি। আরে হ্যাঁ, তাহলে আর কেন দেরি, বুক তো খালি, চলে আসো শালিকারা, আসো 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 আসো। আরে গরমে আমার শালিগুলা, ইস আরে আশ্চর্য, ছাড়েন। কলেজের অভ্যাসটা তোদের এখনো গেল না, ছেলে দেখলেই ঝাঁপায় পড়িস। ও জ্বলছে তাই না? খুব হিংসে হচ্ছে। তবে যাই বলিস দোস্ত, তোর জামাইটা কিন্তু হেভি স্মার্ট। আমার হবু জামাইকে তোরা কোথায় দেখলি? কই দেখলাম মানে? তাহলে আমরা এতক্ষণ কার সাথে কোলাকুলি করলাম? আমার বিয়ায়ের সাথে। কি? তার মানে ওটা তোর হবু স্বামী না? তোদের কি মাথা খারাপ হয়েছে? ও আমার হবু জামাই হতে যাবে কেন? ও আমার বিয়াই। আর তোদেরকে সব ফালতু কথা কে বলছে যে ও আমার হবু স্বামী? কে আর বলবে? তোর ওই বদমাইশ বেয়াই। ছি ছি ছি, কেন যে তাকে জড়িয়ে ধরলাম। উফ। বিয়াই বলছে সে আমার হবু স্বামী না? বিয়ায়ের বাচ্চাকে এবার একটা উচিত শিক্ষা দিতে হবে। আয় আমার সাথে চল। লাভ নাই বেআইন, লাভ নাই। এইভাবে রোমান্টিক দৃষ্টিতে আমার দিকে তাকায় থেকে কোনো লাভ হবে না, কারণ আমার মনে তো কোনো খালি জায়গাই নাই। আম্বিয়া, জাম্বিয়া, আকলিমা, জেরিন, ফারিন, শিরিন সবগুলা মেয়ে দিয়ে আমার মনটা ভর্তি। এখন আরো জোর করে ঢুকাইতে গেলে বমি হয়ে যেতে পারে। চুপ করেন বিয়াই, আমি আপনার দিকে রোমান্টিক ভাবে তাকাই নাই, রাগ হয়ে তাকায় আছি, দেখতে পান না? বেআইন, আপনি আমার উপরে রাগ করছেন? আপনি আমার উপর কেন রাগ করছেন বলেন তো? আপনার অভিমানের কারণটা কি আমি জানতে পারি? আপনি আমার বান্ধবীদের কেন বলছেন যে আপনি আমার হবু স্বামী? হ্যাঁ, আপনাকে আপনার বান্ধবীদের কাছে বড় করার জন্য বলছি। মানে হলো বেআইন, এই যে আপনার বান্ধবীরা যখন জানছে যে আমার মতো হ্যান্ডসাম, ড্যাশিং, গুড লুকিং একটা ছেলের সাথে আপনার বিয়ে হচ্ছে, তখন আপনার মানিজ্যটা কই গেছে? আপনি আমাকে উপরে উঠে গেছেন না? আর আপনি কি করলেন? সব সত্যি কথা বলে দিয়ে নিজের ছোট করে ফেললেন। যে না চেহারা, তার সাথে বিয়ে হলে আবার আমাকে তোরা বড় মনে করবি। এই সত্যি করে বলেন, আপনি কেন আমার বান্ধবীদের বলছেন যে আপনি আমার হবু স্বামী? সত্যি কথা বলেন। আমি আসলে আপনার বান্ধবীদেরকে দেখে খুব পছন্দ করে ফেলছিলাম। তাদেরকে দেখার পরে এমন মনে হচ্ছে যে তাদেরকে যদি একটু জড়ায় ধরতে পারতাম না, কি যে শান্তি লাগতো। তাই একটু মিথ্যা কথা বলে দুলাভাই এসেছে, কোলাকুলি করছি। ওরা আমাকে দুলাভাই মানছেও, আমার সাথে কোলাকুলিও করছে। প্ল্যান সাকসেসফুল, থ্যাংক ইউ সো মাচ। ছি 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 ছি, মিথ্যা কথা বলে আমাদের জড়ায় ধরছেন। আজকে আপনার খবর আছে। আপনি আমার বান্ধবীর জামাই না হওয়া সত্ত্বেও আমাদেরকে জড়ায় ধরছেন, এই কারণে আপনাকে শাস্তি পাইতেই হবে। আরে এত রাগ করতেছেন কেন? ঠিক আছে, আমি বুঝলাম আমি একটা ভুল করছি, মিথ্যা কথা বলে আপনাদেরকে জড়ায় ধরছি, এটা আমার পাপ হয়েছে। তবে এই পাপের প্রায়শ্চিত্ত আমি নিজে করব। আমি যে আপনাদের কাছ থেকে কোলাকুলি নিছি, এই কোলাকুলি আপনাদেরকে আবার ফেরত দিব। এই কোলাকুলি আবার ফিরে দেয় কেমনে? আমি তাদের সাথে তখন কোলাকুলি করছি, এখন তারা আমার সাথে কোলাকুলি করবে। ব্যাস সদবোধ। আসেন তো, দাঁড়ায় আছেন কেন? সদবোধ করে দেন। আর মারি ভাবি, তুমি ওদেরকে কি জিজ্ঞাসা করতেছো? ওরা কি বলবে? আমি তোমারে বলতেছি কি হয়েছে। এই যে এই দুইটা মেয়ে আমাকে দেখেই আমার প্রেমে পড়ে গেছে, আমার সাথে প্রেম করার জন্য কুত্তা পাগল হয়ে গেছে। তারপর ওরা যখন আমাকে প্রেমের প্রস্তাব দিছে, আমি তো ওদের প্রেমের প্রস্তাবে রাজি হই নাই ভাবি। এরপর থেকে আমাকে ধরে ওরা মারামারি করতেছে। ভাবি, তুমি আমাকে বলো, এই দেশে কি পুরুষ নির্যাতনের কোনো বিচার নাই? অবশ্যই আছে। ছি 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 ছি। তানিয়া, সোনিয়া, একটা ছেলে মানুষ তোমাদের প্রেমে রাজি হয় নাই দেখা তোমরা আমার দেবরটাকে মারবা? আপা, তোর দেবর একটা মিথ্যুক, ও মিথ্যা কথা বলতেছে। তোর দেবর আমার বান্ধবীদের জড়ায় ধরার জন্য মিথ্যা কথা বলছে, সে নাকি আমার হবু স্বামী। এখন যখন আমার বান্ধবীরা বুঝতে পারছে যে সে মিথ্যা কথা বলছে, এই কারণে মারতেছে। মিলন, হ্যাঁ, এটা কি সত্যি কথা? ভাবি, কবি বলেছেন মিথ্যা কথা বলা মহাপাপ। ঘটনা এটা সত্যি ভাবি।
এখনো বিয়ে শাদী হয় নাই। বেআইন, আপনি যদি আমার ইজ্জতটা নষ্ট করে ফেলেন, এই এলাকায় আমি মুখ দেখাতে পারবো না, কেউ আমাকে মেয়েও দিবে না, আমি বিয়েও করতে পারবো না জীবনে। প্লিজ এই সর্বনাশটা করবেন না আপনারা, প্লিজ এখান থেকে চলে যান, আমাকে মাফ করে দেন, আমার সর্বনাশ করতে। ব্যাপার, আপনারা এরকম বাংলা সিনেমার ভিলেনদের মতো হাসতেছেন কেন? ও, আমি সিনেমাতে অনেক দেখছি ভিলেনরা এরকম ইজ্জত নষ্ট করার আগে হা 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 করে হাসে, তার মানে সত্যি সত্যি আপনারা আমার ইজ্জত নষ্ট করতে আসছেন? ধুর বিয়াই, কি যে বলেন না, আপনার ইজ্জত কেন আমি নষ্ট করব? আরে ধুর বিয়াইন, তাহলে কেন আসছেন আমার রুমে এত রাতে বেলা লুডো খেলতে? আরে বিয়াই, বাইরে চলেন বলতেছি। এতক্ষণে আমি বুঝতে পারছি আপনার প্ল্যানটা কি। আপনি তো রুমে আমার সাথে একা পারবেন না, এই জন্য বান্ধবীদের নিয়ে আসছেন না? বাইরে নিয়ে গিয়ে আমার সর্বনাশটা করে দিবেন আপনি। এত বোকা আমি না, আমি বাইরে যাব না, আপনারা বের হন যান। দোস্ত, তোর বেয়াই তো অনেক ভীতু। রাত্রেবেলা বিয়ে বাড়ির দেখে এত ভয় পাইতেছে, আর যদি ভূত দেখতো আমার তো মনে হয় চাঙ্গি উঠে যেত। কে বলছে আমি ভয় পাইছি? আমি তো লাজুক ছেলে, লজ্জা পাইছিলাম, কিন্তু লজ্জা চলে গেছে। এবার বলেন আমি আপনাদের জন্য কি করতে পারি? বেয়াই, আসলে হয়েছে কি, আমি আমার হবু স্বামীর সাথে দেখা করতে যাব। আপনি তো আমাকে আমার হবু স্বামীর সাথে দেখা করতে নিয়ে যাবেন? অসম্ভব, আমি তো এত রাতেবেলা আপনাকে আপনার হবু স্বামীর কাছে নিয়ে যেতে পারবো না। ওইখানে গিয়ে আপনারা ফষ্টি করবেন, আমি হিংসা করব, পরে বদনাম হবে আমার, দোষ হবে আমার। কোনো দরকার নাই, আপনারা জানবেই, নিজের রাস্তা মাপান। বেয়াই, আপনার মাথায় না উল্টাপাল্টা চিন্তা ছেড়ে কিচ্ছু ঘুরে না। আসলে হয়েছে কি, আমি তো বিয়ের আগে আমার হবু স্বামীকে দেখি নাই, তাই না? তাই একটু দেখবো, নিয়ে চলবেন আমাকে? আরে বেআইন, আপনি কেন বুঝতেছেন না? আমি চাইলেও এটা সম্ভব না, কারণ আপনার হবু স্বামীর বাসাই তো আমি চিনি না। আমি কিভাবে আপনাকে তার কাছে নিয়ে যাবো বলেন? আরে বেয়াই, তার বাড়িতে যেতে হবে কেন? সে অলরেডি আমার বাড়ির পেছনে এসে দাঁড়িয়ে আছে আমাকে একটা ঝলক দেখার জন্য। আপনি শুধু আমাকে নিয়ে যাবেন। সরি, এই রাত বিরেতে আমি মেয়ে মানুষ নিয়ে বাড়ি যেতে পারবো না। আমি হঠাৎ করে রোমান্টিক হয়ে যাবো, পরে একটা অঘটন ঘটে যাবে, বিয়েটা আটকে যাবে। কোনো দরকার নাই, আপনার বান্ধবীদের নিয়ে আপনি যান। আহা বিয়াই, বুঝতেছেন না কেন? মেয়েরা রাতের বেলা একা একা যাওয়া ঠিক না। একটা ছেলের খুবই দরকার। আমার বান্ধবীর বিয়ের আগে ওই ছেলের সাথে যদি দেখা করতে যায়, যদি কিছু করে ফেলে আমার বান্ধবীর সাথে, এই জন্য আমরা তো বাধা দিতে পারবো না, আপনি বাধা দিবেন। বুঝছি, আমারও চৌকিদারি করতে হবে, তাই তো? ঠিক আছে, বিয়ের জন্য না হলে একটু চৌকিদারি করলাম। তবে বিয়ে, আমার একটা ছোট্ট একটা শর্ত আছে। কি শর্ত বেয়াই? আপনি আপনার হবু স্বামীর সাথে কথা বলবেন, দেখা করবেন, সব করবেন, শেষ হবে, তারপর বাইরে এসে আমার সাথে 20 মিনিট প্রেম করবেন। জি না, বুঝতে পারছি বেয়াই, আপনি ভালোই যাবেন না। আয় চল, উঠে নিয়ে যাই। ওটা নিয়ে যে মানে? এই আপনারা কিন্তু এখন এই যে ভিলেনের মতো আচরণ করতেছেন, আমার ইজ্জত হরণ করার চেষ্টা করা হচ্ছে। এই যে আপনার হাসিটা এখন বিশেষ হবে। কেমন আছো নম্বু? আল্লাহ রে, এটা আমি কি দেখতেছি? সাদিয়া, তোমার যে বয়ফ্রেন্ড আছে, তুমি এই কথাটা কেন আমাকে আগে বললে না? এই কি আমল তামল কথা বলতেছেন? আমার কোনো বয়ফ্রেন্ড নাই। তোমার যদি বয়ফ্রেন্ড না থাকে, তাহলে তোমার পাশে যে দাঁড়ায় আছে এই ছেলেটাকে? ওহো, উনি হচ্ছে আমার বেয়াই। ও আচ্ছা, ঠিক আছে বিআই, ডিস্টার্বটা না আনলো পারত। এই শোনো না, এত দূরে দাঁড়িয়ে আছে কেন? কাছে আসো। আচ্ছা শোনা মানে খবরদার কাছে আসা যাবে না। কেন? আমার তালুই আমাকে স্ট্রেট বলে দিচ্ছে আপনারা এখানে দাঁড়াইতে পারবেন, দুজনকে দেখতে পারবেন, কথা বলতে পারবেন, কিন্তু কাছে আসি চলবে না, কাছে আসা নিষেধ। আর যদি আপনারা চেষ্টা করেন, আমি এখন এক দৌড় দিয়ে যাবো, আমার তালু রেগে কিন্তু বলে দিব, তারপর আপনাদের বিয়ের আগে ডিভোর্স হয়ে যাবে। ঠিক আছে বেয়াই, আমরা দূরে দাঁড়াই কথা বলতেছি। আচ্ছা, আপনার সাইজ কত? ছি, কি বলো এইসব? আরে বাবা, আপনি লম্বা কতটুকু, হাইট সেটা জানতে চাচ্ছি। ও 6 ফিটের কাছাকাছি। লম্বা মানুষের কিন্তু বুদ্ধি শুদ্ধি কম থাকে, বিয়ের পরে বউ থাকে না। আচ্ছা, আপনি কারোর সাথে প্রেম করেছেন? না, তুমি প্রথম। আমি প্রথম মানে? তাহলে শেষ কে? না, তুমি প্রথম, তুমি শেষ। আচ্ছা, তুমি কি কখনো কাউকে ভালোবেসেছো? অবশ্যই বাসে। কি আবল তাবল কথা বলেন বিয়াই? আমি আবার কাকে ভালোবাসি? আরে বেআইন, আপনি আপনার আব্বা আম্মা, আপনার বোন, তাদেরকে ভালোবাসেন না? সেই ভালোবাসার কথাই তো বলছি। কি আজব। ও তাহলে ঠিক আছে। সাদিয়া, তারপরে তুমি কি কখনো কারোর সাথে প্রেম করো নাই? না,
আমার অবশ্য কয়েকবার প্রেমের প্রস্তাব দিছে, কিন্তু বেনের চেহারা সুরত খুব একটা ভালো না, তো এই কারণে আমি আর রাজি হইনি। কি কি বলতেছেন ভাই? আমি আপনাকে আবার কবে প্রেমের অফার দিছি? হ্যাঁ, মজা করছি, দুলা ভাই না আমার হবু দুলা ভাই। আচ্ছা শোনেন, বিয়ের পরে কিন্তু আমার কথা মতো চলতে হবে। আমি উঠতে বললে উঠবেন, বসতে বললে বসবেন। আমি যেই যেই কাজ করতে বলি সেই সেই কাজ করতে হবে, আর যেই কাজ করতে মানা করি সেই কাজ কিন্তু ভুলেও করা যাবে না। আর বিয়ের পরে আমি ছাড়া অন্য কোনো মেয়ে মানুষের দিকে যদি তাকান তাহলে বেন কিন্তু আমার সাথে পালাই যাবে। আবারও মজা করছি, আপনি আমার হবু দুলা ভাই না। আয় লম্বু, শোনেন না, আপনি যে আমাকে এখন এত ভালোবাসেন, আমাকে একটা ঝলক দেখার জন্য রাত্রেবেলা চলে আসছেন, বিয়ের পর সে ভালোবাসা থাকবে নাকি আবার পালাই যাবে? জীবনেও থাকবে না, কারণ বিয়ের পর কোনো স্বামীরই তার স্ত্রীর প্রতি ভালোবাসা থাকে না। বিয়ের পর বিবাহিত পুরুষদের ভালোবাসা জাগ্রত হয় পাশের বাড়ির বেআইনদের জন্য, শালীর জন্য, বেআইনের জন্য, বউর জন্য আর থাকে না, বুঝছেন? আর বিবাহিত লোকের পরের বউরে মনে হয় রাজরানী, নিজের বউরে মনে হয় চাকরানী। আর বিয়ের 4-5 বছর পরের কথা আর কি বলবো, তখন তো আর হাজব্যান্ড ওয়াইফ রিলেশনশিপটা থাকে না, তখন দুজন ভাই বোন হয়ে যায়। না না না, তুমি ওনার কথা একদম বিশ্বাস করবে না। আমি তোমাকে এখন যেমন ভালোবাসি, বিয়ের পর তোমাকে আরো ভালোবাসবো। কালকে তো আমাদের গায়ে হলো, আর পরশুদিন আমাদের বিয়ে। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? একটা থাবর দিয়া কি মানে এই কথাটাই আপনাকে আমার তালই বলতো, মানে আপনার হবু শ্বশুর যদি জানতে পারে কোনোভাবে যে আপনি তার মেয়ের হাত ধরতে চাইছেন, তাও বিয়ের আগে, আপনারা তো কি দরকার বিয়ের আগে একটা মায়া মানুষের হাত ধরেন, বিয়ের পরে ধরেন। কারণ তার সাথে আমার বিয়ে হচ্ছে, আর সেই কারণেই উনি আমার হাত ধরবেন। এক্সকিউজ মি। হ্যাঁ, আপনার সাথে আমার বিয়েটা হবে, আপনি আজকে আমার হাতটা ধরতে পারেন। সত্যি? আল্লাহ গো, তালু এসে ভাগেন 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 ভাই, আপনিও ভাগেন। আল্লাহ রে, আমার কি সর্বনাশ হইল রে। কালকে আমার ভাইয়ার গায়ে হলো, পরশু বিয়া। আমার ভাইয়ারে আমি কুইজা পাইতাছি না রে। এখন আমি পাত্রপক্ষ কাছে কি জবাব দিব? রাখেন আব্বা, আপনি পাত্রপাকের কাছে কি জবাব দিবেন? আমি আমার জামাই আমার শাশুড়ি কি জবাব দিব? আমার মনে হয় সংসারটা গেল রে। ওমা, আপা, আপা, তুমি কান্নাকাটি করতেছো কেন? কি হইছে? এই কেন লাগার করতেছিস, বুঝছ না? হ্যাঁ, রাইতে তোরে খুঁজে পাইতাছি না, মিলনও ঘরে নাই। আমি তো ভাবছি মিলনে হাত ধরে তুই পালিয়ে গেছস। আব্বা, তোমার কি মাথা খারাপ হইছে? আমি কেন বিয়ের সাথে পালাই যাব? আরে বেআইন, তালই ধারণা একদম ঠিক আছে। সে মনে করছে যে আমার মতো স্মার্ট হ্যান্ডসাম ড্যাশিং একটা ছেলের সাথে আপনি পালাই যেতেই পারেন। তবে তালই, আপনি এটা কিভাবে ভাবলেন যে বেআইনের মতো একটা মেয়ের সাথে আমি পালাই যাব? আমার কি রুচি এত খারাপ? পালায় না গেলে তুমি এত রাতে আমার মায়ের নিয়ে কোথায় গেছিলা? কি ব্যাপার মিলন, চুপ করে আসো কেন? বলো, এত রাতে তুমি আমার মায়ের নিয়ে কোথায় গেছিলা? তালই, মিথ্যা কথা বলা মহাপাপ। আমি মিথ্যা কথা বলবো না। আমি আসলে বেআইনকে নিয়ে একটু বাগানের ভিতরে গেছিলাম। এত রাতে তুমি আমার মায়ের নিয়ে বাগানে গেছিলা কেন? এই মিলন, চুপ করে আছো কেন? সত্যি করে বলো, এই বাগানের ভিতরে যা তোমরা দুজন কি করছো? আমি কিছু করি নাই, বেআইন বাগানের ভিতরে গিয়ে বাথরুম করছে। সি 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 সাদিয়া, আমাকে ঘরে বাথরুম থাকতে তুই বাগানে বাথরুম করতে গেছিলি কেন? ওই ভাবি, হয়েছে কি, ওই আজকে সন্ধ্যা থেকে বেআইনের পেটে একটু ডিস্টার্ব চলতেছে। পেটটা খারাপ তো, একটু পর পর খালি পেটে মোচড় দেয়, আর একটু পর পর ওয়াশরুমে যেতে হয়। তো তার পেট মোচড় দিছে, সে ওয়াশরুমে গিয়ে নক করছে, লকড, মানে ভেতরে কেউ আসিল আর কি। পরে ওনাকে নিয়ে বাধ্য হয়ে আমার বাগানে যেতে হয়েছে। তবে সমস্যা নাই, আমি দূরেই ছিলাম, আমি কিছু দেখিনি। কিন্তু আমার বাথরুমে কে থাকবে? আমি তো ঘুমাইতেছিলাম। আব্বা, আমিও তো ঘুমাইতেছিলাম। এক্সকিউজ মি আঙ্কেল, বাথরুমে আমি গিয়েছিলাম, আমার পর আমার বান্ধবীও গিয়েছে, তাই বাথরুম একটু ভিজে ছিল। যাই হোক, আম বাগানে গেছো কিংবা কাঁঠাল বাগানে গেছো, তুমি তো আমার মায়া নিয়ে পালাই যাও নাই। আমার তো কলিজা একেবারে শুকায় গেছিল। সাদিয়া, কাল তোর গায়ে হলুদ, পরশুদিন বিয়া। এত রাত্রে ঘোরাঘুরি করিস না, আয় ঘুমোতে আয়, আয়। ওই, আপনি কেন বললেন আমি বাগানের মধ্যে বাথরুম করতে গেছি? হ্যাঁ, আর এটা তো আপনারা বাঁচানোর জন্য বলছি। আপনি আমাকে বাঁচাইছেন, আপনি আমাকে বাঁচান না, আমার মান ইজ্জত সব নষ্ট করে দিয়েছেন। এখন আমি কিভাবে মুখ দেখাবো?
মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলা মহাপাপ। আমি আসলে এগুলো ইচ্ছা করে করছি, আপনার বাণিজ্য নষ্ট করার জন্যই করছি। বেয়াই ভাবি 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 আমার বাঁচাও। কি করতেছিস এদিকে এই পা ফেলে মারি দিছিস কেন? বেআইন, বিয়েটা কি সত্যি সত্যি করে ফেলতেছে? কই না তো বিয়াই, আমি এখন গায়ে হলুদ দিয়ে সন্ন্যাসে যাব, ওখানে গিয়ে বাকি জীবনটা আরামে কাটিয়ে দেব। বোকার মতো প্রশ্ন করেন কেন? সত্যি সত্যি বিয়ে না হলে কি আজকে আমার গায়ে হলুদ হতো? হ্যাঁ, কথা তো ঠিক, কিন্তু বেআইন আপনি এত নিষ্ঠুর, এত পাষাণ, আমাকে রেখে একা একা বিয়েটা করে ফেলতেছেন। বেয়াই, বিয়ে তো একা একাই করতে হয়। যদি বিয়েটা দোকলা করা যেত আমি আপনাকে নিয়েই বিয়েটা করতাম। আচ্ছা যাও, বাদ দেন। বেআইন, আপনার কি কোনো ননদ আছে? ননদ? হ্যাঁ অবশ্যই ননদ আছে, অনেক সুন্দর। বাহ, তাহলে তো খুব ভালো হলো। আপনার ননদকে আমি বিয়ে করবো, তারপর আপনার শ্বশুর বাড়ি গিয়ে ঘর জামাই থেকে যাবো, ব্যাস। তাহলে তো আপনার সাথে আমার প্রতিদিন দেখা সাক্ষাৎ হবে। জি না, আমার ননদকে আমি আপনার সাথে কোনোদিন বিয়ে দিব না। কেন বেআইন? আমি বিয়ের পরে আপনার এই চেহারাটাও দেখতে চাই। ওমা, তার মানে বিয়ের পর আপনি আমাকে ভুলে যাবেন? অবশ্যই যাব। এটা কোনো কথা? বেআইন, আপনার সাথে আমার এত স্মৃতি, সবকিছু আপনি ভুলে যাবেন? বেয়াই, বিয়ের পরে মেয়েরা স্বামীর আদর পেলে তো বাপ মাকে ভুলে যায়। আপনি তো আমার বেয়াই। বেআইন, আপনি বিয়ে করতেছেন, বিয়ে রাজ্য জয় করতেছেন না যে এত ভাব দেখাইতেছেন। আরে আপনার তো তখন আমি জাস্ট একটু বাজায় দেখলাম, বুঝছেন? আপনি আমার কি মনে রাখবেন? আমি তো আপনার মন থেকে সরা দেবো, জাস্ট কবুলটা বলবেন, মাথা থেকে মন থেকে সব জায়গা থেকে আপনার সব স্মৃতি মুছে দেবো। আরেকটা কথা বলে রাখি আপনাকে, আমি একটা ইনটেক ছেলে, আর আপনি বিয়ের পরে হয়ে যাবেন সেকেন্ড হ্যান্ড। আমি একটা ইনটেক ছেলে, কেন একটা সেকেন্ড হ্যান্ড মেয়েকে মনে রাখবো? লজিক। বেয়াই, মুখ সামলে কথা বলেন। আপনি কাকে সেকেন্ড হ্যান্ড বলতেছেন? অবশ্যই আপনাকে বলছি। বিয়ের আগে তো তাও আপনার সাথে একটু দুষ্টুমি করছি, ফাইজলামি করছি। বিয়ের পর কথা দিলাম আপনাকে, আমি আপনার দিকে জীবনে ফিরেও যাব না। যাই হোক, হতে পারে এটাই আমাদের শেষ দেখা। যাওয়ার আগে পেনকে একটু হলুদ লাগিয়েছে। খবরদার বিয়াই, আপনি আমার গায়ে কোনো হলুদ লাগাবেন না। আমি আপনার কথায় রাগে করলেই শুই নেই, আজকে তো আরো শুনবো না। হলুদ তো আমি লাগাবোই। হলুদ হলুদ একটু 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 কি? আরে দাঁড়ান না, হলুদটা লাগাই। আরে কি? আরে 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 বাহ! আরে পেনের বান্ধবী, আপনি আমার টান দিয়ে চিপার মধ্যে নিয়ে আসলেন কেন? আপনার সাথে আমার একটা গোপন কথা আছে। ও মাই গড, তাই নাকি? তাহলে আর দেরি করতেছেন কেন? আমি না অনেক দিন গোপন কথা শুনি না, তাড়াতাড়ি বলেন। তার আগে বলেন, আপনার কোনো গার্লফ্রেন্ড আছে? গার্লফ্রেন্ড তো দূরের কথা, আমার কোনো মেয়ে বন্ধুই নাই। সত্যি? আরে হ্যাঁ, সত্যি, 100% সত্যি। এখন আপনি বলেন তো, আপনার গোপন কথাটা কি? বেয়াই, আপনার আমার খুব ভালো লাগে, আমি আপনার ভালোবাসা ফেলছি। আই লাভ ইউ। আপনি সত্যি বলতেছেন না মজা করতেছেন? হ্যাঁ, না না না, সত্যি সত্যি সত্যি, আমি আপনার অনেক ভালোবাসি। যেহেতু আপনি আমাকে ভালোবাসেন, আমিও আপনাকে। কি ব্যাপার বেয়াই, আপনি আমার বান্ধবীর সাথে এখানে দাঁড়ায় দাঁড়ায় কি ফুসুর ফুসুর করেন? আরে আপনার বান্ধবী আমাকে একটা গোপন কথা বলবে, ওটাই শুনতে আসছিলাম। কি রে সোনিয়া, তুই আমার বেয়াইকে কি গোপন কথা বলবি? হ্যাঁ সাদিয়া, আমি না তোর বেয়াইরে ভালোবাসা ফেলছি। তুই একটু বল না তোর বেয়াইকে আমার বয়ফ্রেন্ড হয়ে যেতে। আমার বিয়েকে ভালোবেসে ফেলছে, থাপড়ে গালে সব দাঁত ফালা দিব। যা এখান থেকে। না 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 না, আপনি যাবেন না। আপনি যাবেন কেন? এই, আপনার বান্ধবী আমার সাথে প্রেম করলে আপনার সমস্যা কি? অনেক সমস্যা আছে। আই সোনিয়া, দাঁড়ায় আছিস কেন? যা এখান থেকে, বারবার বলতেছি। আরে উনি যাবে না, উনি থাকবে, আমি ওনার সাথে প্রেম করবো, তাই না? আপনারে বেয়াই প্রেম গুইলা খাওয়াই দেব। আই তুই যা এখান থেকে, যা। তুই না সবসময় আমার সাথে এরকম করো, দেখ একদম ভালো লাগে না। এটা কি হলো বিয়েন? আপনার বিয়ে হয়ে যেতেছে, আপনার সাথে আমি আর টাঙ্কি মারতে পারবো না। আপনার বান্ধবীর সাথে আপনি টাঙ্কি মারতে দিবেন না, তাহলে আমি করবোটা কি? আপনি বেয়াই বসে বসে মুড়ি খান। শোনেন, আমি আপনার ব্যাপারে জানি, আপনি যে দুষ্টুর দুষ্টু। এখন আমার বান্ধবীর সাথে প্রেম করবেন, 2 দিন পর মেয়েটার লাইফটা নষ্ট করে দিবেন। আমি বেঁচে থাকতে এটা হতে দেব না। তাই আপনি সেটা হতে দিবেন না নাকি আপনার জল? হ্যাঁ, আরে বেয়াই,
কালকে আমার বিয়ে, আমি কেন জ্বলবো? চলেন বেয়াই, আব্বা আপনাকে ডাকতেছে, চলেন। তাহলেই কোথায় গেল? ওহ, তাহলে আপনাকে যে কত জায়গায় খুঁজলাম, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ ডেকেছি। আচ্ছা মিলন, তুমি বলো তো, আজকে আমার মেয়ের গায়ে হলুদের অনুষ্ঠান, অথচ এখানে নাচ গান হাউ কাউ আনন্দ ফুর্তি কিছুই নেই। এটা কোনো গায়ে হলুদের অনুষ্ঠান হইলো নাকি? নাচ গান কোথায় মিলন? নাচ গান শুরু করো। বেয়াই, আপনি একটু নাচেন না, আমাদের সবার ইচ্ছে করতেছে আপনার নাচ দেখতে। না, আমি তো নাচতেই পারি ছেলে, কিন্তু আমি নাচলে তো একটা প্রবলেম হয়ে যাবে। মানে তোমরা সবাই ফিট খেয়ে যাবা, পরে হাসপাতাল নিয়ে টানাটানি লাগবে। কি দরকার ছিল? কোনো সমস্যা নেই বেয়াই, আমরা তো ফিটই হতে চাই, আপনি একটু নাচেন। আরে না বোকা, আমি হইলাম একজন বলিউড ডান্সার। আমি আর ঋতিক রোশন একই স্টেজে নাচানাচি করছি। আর আমি এখন একটা বিয়ের অনুষ্ঠানের একটা উঠানের মধ্যে নাচবেটা হয় নাকি? আমার বড় স্টেজ লাগবে, বিগ স্টেজ, বিগ বিগ। নাচতে না জানলে উঠান বাঁকা। মিলন, বেয়াই, আপনি যে চাপা মারতেছেন এটা কিন্তু আমরা বুঝতে পারতেছি। মিলন, তুমি একটু নেচে সবাইকে দেখা দাও যে আমার দেবরও নাচতে পারে। মিলন, আমার না তোমার নাচ দেখার খুব ইচ্ছা, একটু নাচো না। মানে তাহলেই ওই আমি আবার একা নাচাতে কমফোর্ট ফিল করি না, বুঝছেন? মানে সবসময় ডুয়েট নেচে অভ্যস্ত। আমার সাথে যদি কেউ একজন নাচে, তাহলে আবার আমি কোথায় নাচতে পারবো। আরে বেয়াই, এত চিন্তা কিসের? চলেন আমি আর আপনি ডুয়েট নাচি। আপনি নাচবেন? ও ওয়াও, চলেন, হ্যাঁ নাচি, আসেন। খবরদার সোনিয়া, তুই বিয়ের সাথে নাচবি না। কেন? আমি নাচতে কি সমস্যা? সোনিয়া, তুই তো ভালো নাচতে পারিস না। আমি শিওর বিয়ায়ও ভালো নাচতে পারে না। তোরা দুজন একসাথে নাচলে আমার মন ইজ্জত সব নষ্ট হয়ে যাবে। এর থেকে একটা কাজ করি, বিয়ার সাথে আমি নাচি। কে কইতাছস সাদিয়া? তোর গায়ে হলুদে তুই নাচবি? আপা, আমার না ছোটবেলা থেকে ইচ্ছা, আমার নিজের গায়ে হলুদে আমি নিজেই নাচবো। আপা, আজকে বিয়ার সাথে নেচে আমার শখটা পূরণ করে ফেলি। আরে ঠিক ঠিক ঠিক, একদম ঠিক। বিআইনের সাথে আমার ডুয়েটটা হইলে না, ডান্সটা পুরো জমে যাবে। আসেন বিআইন। অবশ্যই জমবে। নাচ। আরে কি রে, ঘটনা কি? বিয়ার সাথে এত ঘেঁষাঘেঁষি করে নাচানাচি করলি? ঘেঁষাঘেঁষি করে নাচানাচি করলাম কোথায়? আর নাচানাচি একটু ঘেঁষাঘেঁষি করেই করতে হয়। এই তোমার সিনেমায় দেখিস না, নায়ক নায়িকাকে কিভাবে জড়ায় ধরে নাচানাচি করে, বুকে টেনে নাচানাচি করে? আমি তোর বুকে জড়ায় নাচানাচি করি। তোর কথা শুনে মনে হইতেছে তুই বিয়ে জড়াই ধরতে চাস। ঘটনা কি? হ্যাঁ, কি রে, আমার মতো তুইও কি বিয়ের প্রেমে পড়লি? কি বলিস? কালকে আমার বিয়ে, তোরা না মানে রাত কিন্তু অনেক হয়েছে, আজকের মতো গায়ে হলুদের অনুষ্ঠান শেষ। এখন ঘরে চল। চল। তাহলে বিআইন কি হাইটে হাইটে করে যাবে? হাইটে হাইটে ঘরে যাবে না তো কেমনে যাইবো? তাহলে যে কি বলেন না, গায়ে হলুদের স্টেজ থেকে কোনো যদি হেঁটে হেঁটে রুম পর্যন্ত যায়, এটা তো অমঙ্গল। তাকে তো কোলে করে নিয়ে যেতে হবে। তাই তো। আরে এই কথা তো আমার মাথায় ছিল না। এক কাজ করি, আমি সাদেকে কোলে নিয়ে ঘরে যাই। তাহলে কি বলেন? আপনি তো মেয়েকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে বড় করছেন, এখন বড় কোল নিতে হবে কেন? তাছাড়া আপনি তো বাবা, আপনি কোল নিতে পারবেন না। আপনি কোল নিলেও অমঙ্গল হবে। সেটা তো কথা। ও নাজমা, এক কাজ কর, তুই তোর বোনকে কোলে করে ঘরে নিয়ে আয়। আব্বা, আমি সাদিয়ার কোল নিতে পারবো না। এমনি আমার মাজায় ব্যথা, পরে দেখা যাবে দুই বোন ঠাস করে পড়া মাজার আড্ডি ভেঙে বানাইছি। ঠিক ঠিক ঠিক, কোনো দরকার নাই। আর তাছাড়া বোন বোনকে কোলে নিলে অমঙ্গল হয়, দেখছি আমি। আঙ্কেল, তাহলে আমি সাদিয়াকে কোলে করে ঘরে নিয়ে যাই। এই যা, কি বলিস? ঘর থেকে একটা মিষ্টি প্যাকেট আনতে গিয়ে তো 5 বার নিচে ফেলাস। তুই ওকে কি করে নিবি? আই না, তুই পারবি না। হাই 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 রে, আমি তো একটা ঝামেলার মধ্যে পড়ে গেলাম। এখন কে আমার মেয়েকে কোলে করে ঘরের মধ্যে নিয়ে যাবে? কেন আব্বা? বেয়াই। মিলন। জি আব্বা, এখানে একমাত্র বেয়াই আছে যার কোলে উঠলে আমি পড়বো না, ঠিকঠাক মতো আমাকে ঘর পর্যন্ত পৌঁছে দিয়ে আসবে। বেয়াই, কি ব্যাপার? আসেন, আমাকে কোলে নেবেন না? কি
কি বলেন বিয়েন, আমার কি আপনাকে কোলে নেওয়াটা উচিত হবে? আরে উচিত হবে কি হবে না সেটা পরে দেখা যাইবো। রাত অনেক হয়েছে বাবা, তুমি এক কাজ করো, আমার মায়াটারে কোলের মধ্যে নিয়ে ওই ঘরে দিয়ে আসো। ঠিক আছে তাহলে সাহেব, আপনি তো মুরব্বী, আমার বাপের সমান, আপনি একটা কথা বললে তো আমি এটা ফালাইতে পারবো না। যদি আমার বিয়েনকে কোলে নেওয়ার কোনো প্রকার কোনো ইচ্ছা নাই, কিন্তু শুধুমাত্র আপনার মুখের দিকে তাকে আমি দিয়ে আসতেছি তাকে কোলে করে। নিয়ে আসো, হ্যাঁ তাড়াতাড়ি নিয়ে আসো। বিয়েন তাহলে আসেন, নিচ পর্যন্ত তো আসতে হবে, ওইখান থেকে তার কোলে উঠে যাবে। কি বিয়াইন, এখানে একা একা বসে আছেন, কেমন লাগতেছে আপনার কাছে? কেমন লাগতেছে মানে? মানে আপনি খুশিতে পাগল হয়ে যেতেছেন না? খুশিতে কেন পাগল হয়ে যাব? কি উল্টালটা বলছিস? আরে খুশি হবেন না, একটু পরে আপনার বিয়ে, স্বামীর কাছে কাছে যাবেন, আদর হবে, সোহাগ হবে, কত নতুন নতুন এক্সপেরিয়েন্স হবে। ইস, ভাবতেই তো কেমন লাগতেছে, এগুলো ভেবে আপনার খুশি লাগতেছে না? নতুন নতুন অনেক কিছুর সাথে পরিচিত হব। আমি যে কবে এরকম নতুন নতুন জিনিসের সাথে পরিচিত হব, কবে যে আমার বিয়েটা হবে। বেআইন, তাহলে দেরি কেন করতেছেন বেয়াই? বিয়েটা করেই ফেলেন। আরে বললেই কি বিয়েটা করা যায় নাকি? আমি তো বিয়ে করতে চাই, কিন্তু আমার আব্বা তো আমার বিয়েটা করাইতে চায় না, কারণ আমি একলা একলা তোর বিয়েটা করতে পারি না। তবে হ্যাঁ বেআইন, এই যে আপনার বিয়ে করতে দেখে আমার বুকের ভিতরে কিন্তু আগুন জ্বলা শুরু হয়ে গেছে। আমি জেলাস। আমি এইবার বাসায় গিয়ে আব্বারে সোজা সাপটা বলে দিব যে আব্বা বিয়ে আমারে করাইতে হবে, নাইলে আমি সন্ন্যাসী হয়ে যাবো, আমার দুই চোখ যেদিকে যাবে আমি ওদিকে চলে যাবো। বেয়াই, আমি আপনার মতো বিয়ে পাগল ছেলে আমার জীবনেও দেখি নাই। হবে, ঠিকই কইছেন, বিয়েটা করার লেগে আমি একদম পাগলই হয়ে গেছি। বেআইন, আপনার একটা রিকোয়েস্ট করবো, কথাটা কিন্তু রাখতে হবে। কি কথা বেয়াই? এই যে আপনার বিয়েটা হচ্ছে, বিয়ের পরে আপনি বাসর ঘরে স্বামীর সাথে কিভাবে কথা বলবেন, কি করবেন না করবেন, এই সব কিছু আপনি আমাকে এসে খুলে বলবেন। এই বেয়াই, আপনি কি পাগল হয়ে গেছেন? বিয়ের পরে আমি আমার স্বামীর সাথে কি করব না করব এসব কথা আমি আপনাকে কেন বলবো? আরে আমিও তো কদিন পরে বিয়ে করবো, আমারও তো বোর কাছে কাছে যাইতে হবে, বাসর ঘর করতে হবে, তো অভিজ্ঞতাটা একটু নিয়ে রাখলাম আপনার কাছ থেকে, সমস্যা কি? একটু হেল্প করলেন। সরি বেয়াই, আমি এসব কথা আপনাকে বলতে পারবো না, সরি। আপনি তো ভালো কিপটা, একটা চারটা কথা শেয়ার করবেন, ওটাও পারবেন না। যাই হোক বেয়াই, আমি তো আজকে বিয়েটা করেই ফেলছি, কিন্তু বিয়ের আগে আপনার জন্য একটা সারপ্রাইজ আছে। আমার জন্য সারপ্রাইজ? কি সারপ্রাইজ? এভাবে বলতে আমার একটু লজ্জা লাগতেছে। আপনি একটা কাজ করেন, চোখটা বন্ধ করে ফেলেন। অবশ্যই চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করলাম। বেয়াই, হ্যাঁ বেআইন, চোখ কিন্তু খুলবেন না, ঠিক আছে? আমি সারা জীবনের জন্য চোখ বন্ধ করে দিলাম বেআইন। ওকে বেয়াই, সো সুইট। চোখ কিন্তু বন্ধ রাখবেন, হ্যাঁ হ্যাঁ, খুলবেন না বেয়াই। অবশ্যই খুলবো না। তারপরে তোমার সাহস, তিনজনে মিলে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করে আটকাবে। কি ব্যাপার বেন, আমাকে ডাকলেন? বেয়াই, আমি কিন্তু আজকে খুব রাগ করছি। আমি আজকে বিয়ের জন্য এত সুন্দর করে সাজগোজ করলাম, আর আপনি আমাকে একবারও দেখতে আসলেন না। ওইখানে সব মহিলারা আপনাকে সাজাচ্ছিল, ওনাদের মাঝখানে আমি কেন যাব বলুন? আচ্ছা যাই হোক, বলেন, দেখেন তো আমাকে কেমন লাগছে? সত্যি বলবো? অবশ্যই সত্যি বলবেন বেয়াই। আপনাকে বিয়ের সাজে অপরূপ সুন্দরী লাগতেছে বেন। সত্যি আমি আমার লাইফে এত সুন্দরী বউ দেখিনি। আপনার সাথে একদিন অনেক হাসি ঠাট্টা করছি, অনেক মজা করছি, বাট আজকে সত্যি কথাটাই বলতে চাই আপনাকে। আল্লাহ আপনাকে অনেক সুন্দর করে বানাইছে, আপনি অনেক সুন্দরী মা। না, আপনার যে হবু স্বামী, সে অনেক ভাগ্যবান যে আপনার মতো সুন্দরী একটা বউ পেতে যাচ্ছে। সত্যি বলছেন বেয়াই? সত্যি। বেয়াই, আপনিও খুব স্মার্ট, হ্যান্ডসাম, সুদর্শন। আপনার যে বউ হবে সেও খুব ভাগ্যবতী হবে। আমি তো ভেবে রেখেছিলাম
সেই ভাগ্যবতীরা আপনি হবেন। মানে আজকে আর লুকাবো না বে, আজকে আমাকে সত্যিটা বলতেই হবে। একটু পরে আপনার বিয়ে, আজকে যদি আমি সত্যিটা না বলতে পারি আর জীবনেও বলা হবে না, সারা জীবনে আফসোসটা আমার থেকে যাবে। আমার ভাইয়ের বিয়ের দিন আমি যেদিন প্রথম আপনাকে দেখেছিলাম, সেদিনই আপনাকে আমার খুব ভালো লেগেছিল। আপনার প্রতি ভালো লাগা আমার দিন দিন শুধু বাড়তেই থাকে। আমি আসলে এতদিন আপনাকে মনে মনে ভালোবেসে গেছি বিয়ে। বেয়াই আপনি সব কি বলছেন? আমি ঠিকই বলছি বিয়ে, আমি আপনাকে সত্যি অনেক ভালোবাসি, কিন্তু কখনো বলার সাহস হয় নাই। কিন্তু আজকে আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। আমি সত্যি আপনাকে অনেক ভালোবাসি। বেয়াই আপনি এভাবে হাসছেন কেন? হাসবো না তো কি করব? আপনার চেহারার অবস্থা দেখছেন, আপনি লজ্জায় লাল হয়ে গেছেন। আর আমি তো মজা করতেছিলাম, আমি আপনার প্রেমে পড়বো, আপনাকে ভালোবাসবো, এটা আপনি ভাবলেন কিভাবে? হ্যাঁ, নিজেকে কি মনে করেন? এত বড় স্বপ্ন দেখছেন কেন? আসছে। এনিওয়েজ, একটু পর আপনার বিয়ে, যান ভালো করে সাজুগুজু করেন, আমি গিয়ে দেখি বাবুর্চিরা রান্না বাড়া ঠিক মতো করতেছে কিনা। কি অবস্থা ভাই? বাহ, আপনার তো বেশ সুন্দর লাগতেছে। শুধু বেআইনটা সুন্দর লাগতেছে, আমার সুন্দর লাগতেছে না? হ্যাঁ বিয়াই, কদ্দূর? কি বললেন ভাইজান? আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? ভাইজান আমার একমাত্র মাইয়া। হ্যালো হ্যালো আব্বা, কি ব্যাপার? কি হয়েছে? মারে, আমার সর্বনাশ হয়ে গেছে রে মা। আমার ভাইয়ার জীবন বরবাদ হয়ে গেছে। আল্লাহ আল্লাহ, তুমি এত বড় বিপদ আমারে কেন দিলা? আব্বা কি হয়েছে? তুমি এমন করতেছো কেন? আমারে কও না। পাত্রপক্ষ নাকি আইবো না? কি কোন তাহলে পাত্রপক্ষ খাইবো না কেন? কি হয়েছে? আমি সাদিয়ার সাথে যে পোলাটার বিয়া ঠিক করছিলাম, সেই পোলাটার লগে অন্য একটা মায়ের সম্পর্ক ছিল। সেই মায়ের সাথে সেই ছেলেটা আজকে সকালে পালায়ে গেছে। বাবা, আমার মান সম্মান কিছুই রইলো না। এলাকায় আমি এখন কিভাবে মুখ দেখাবো? এখন আর কাইন্দা কোনো লাভ নেই দিলু ভাই। তোমার মাইয়াটা আসলে একটা কুফা নাই, এই বিয়ার আসরে বিয়ে ভেঙে যায়। তোমার এই মাইয়া আর কোনোদিন বিয়ে দিতে পারবে না। আরে বিয়া তো দূরের কথা, এই মেয়ের তো মুখ কোনো বলা দেখবো না। যে মাইয়ার বিয়ার আসরে বিয়া ভাঙে যায়, এই মেয়ে তো একটা কুফা, অলক্ষী। এই মেয়ের মুখ দেখাও বাপ। আমার মনে হইতেছে তোমার মাইয়া বড় ধরনের কোনো পাপ করছে, না হয় এই বিয়ের দিনে এইভাবে বিয়ে ভাঙে যায়। ওই মাইয়া, ও কুলু পাইতে বসে রয়েছিস কেন? কোন জায়গায় কার লগে আকাম করছস, তার লগে বিয়াটা ভাঙে গেছে। কত তাড়াতাড়ি। আল্লাহর দোহাই লাগে, আপনারা চুপ করেন। আমার বোনের নামে এসে বাজে বাজে কথা কইেন না। আমার বোন এমন কিছু করে নাই। করতে না পারলে তোর বিয়াটা এমনি এমনি ভাঙে যায় না কি? এই পাত্রপক্ষ নিশ্চয় কোনো কিছু শুনছে এই মায়ের ব্যাপারে, এর লিগা তারা বিয়াটা ভাঙে দিছে। আরে ভাই বোঝেন না, জুয়ান বিয়ে আছে সাদিয়ার ঘরে। এই জুয়ান বিয়ের লগে সাদিয়ার ইটিস পিটিস আছে, এইটা জানতে পারে ওই পোলা বিয়ে ভাঙিয়ে দিছে। এই চুপ করেন, আর একটা ফালতু কথা বলবেন না আমার আর ডিএনডি জড়ায়া। আপনারা কি পাইছেন? হ্যাঁ, একটা মেয়ের বিয়ে ভেঙে গেছে। যেই ছেলের সাথে এই মেয়ের বিয়ে হওয়ার কথা ছিল, ওই ছেলে এই মেয়ের সাথে প্রতারণা করছে, আরেকটা মেয়ের সাথে পালায় গেছে। ওই ছেলেটা দোষ হচ্ছে না, দোষ হচ্ছে এই মেয়েটার। সবসময় মেয়েদেরই কেন দোষ হয় ভাই? হ্যাঁ, আপনারা সমাজের লোকেরা এত স্বার্থপর কেন? এত স্বার্থপর কেন? মানুষের সুখের দিনে মানুষের পাশে থাকতে পারেন, হা হা হি হি করতে পারেন, আর দুঃখের দিনে মানুষকে একটু সান্ত্বনা দিতে পারেন না, উল্টা পাল্টা কথা বলতে পারেন, মানুষের মন মানসিকতাই নষ্ট করে দেন আপনারা। যেই মেয়েটার বিয়ে ভেঙে গেছে, এই মেয়েটার মনের অবস্থাটা একটাবার চিন্তা করছেন আপনারা? যেই লোকটার মেয়ের বিয়ে ভাঙছে, ওই লোকটার মনের অবস্থাটা একটাবার চিন্তা করছেন আপনারা? ওই মিয়া, বড় বড় কথা কম বলো।
এই মেয়ের যে সর্বনাশটা হইছে তুমি পারবা ফিরে দিতে? এই মেয়ের দায়িত্ব কি তুমি নিতে পারবা? অবশ্যই আমি নিতে পারবো। আমার বেআইনের মান সম্মান আমি হানি হইতে দিব না। আমার বেআইন, আমার ভাবি, আমার তালুই, এরা সবাই অনেক ভালো মানুষ, আমি এদের অসম্মান হইতে দিতে পারবো না। তালুই, আপনার যদি কোনো আপত্তি না থাকে, আজকে এই আসরে আমি বেআইনরে বিয়ে করতেছি। এসব তুমি কি কও মিলন? আমি ঠিকই বলতেছি তালুই। বেআইনের জীবন, বেআইনের মান সম্মান আমি নষ্ট হতে দিব না। আমি আজকেই বেআইনরে বিয়ে করতেছি। আপনার কি কোনো আপত্তি আছে? আমার কোনো আপত্তি নাই মিলন। সাদিয়া, মিলনরে বিয়ে করতে তোর কোনো আপত্তি আছে? আমার মেয়ে বিয়ে হবে। বাবা মিলন, তোমাকে অনেক ধন্যবাদ বাবা। তুমি আমার মান সম্মান রক্ষা করছো বাবা। তোমার এই ঋণ আমি কোনোদিন বলতে পারবো না বাবা। তোমাকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। কাজী সাহেব, দাঁড়িয়েছেন কেন? বিয়ে পড়ান।